স্কুলে উপস্থিত মাত্র একজন পড়ুয়া, বেকার বসে বসে সময় কাটাতে হয় ৩ শিক্ষক ও ১ শিক্ষিকাকে। অভিযোগ, একদিকে স্কুলের সময় মতো হাজির হন না শিক্ষক শিক্ষিকারা, অন্যদিকে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্ভে করতে আসলেই মাংস ভাতের লোভ দেখিয়ে ছাত্র ভাড়া করে নিয়ে আসে শিক্ষকেরা। এছাড়াও আরও একাধিক অভিযোগ তোলেন এলাকাবাসীরা। একদিকে আদালতের রায়ের ফলে যখন হাই স্কুলগুলিতে পঠন পাঠন অনিশ্চয়তার মুখে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি ব্লকের একাধিক এমএসকে স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা তলানিতে। একটা গ্রুপ দিয়ে আপনারা পড়ান সারা বছর কা বছর, এবার আরো তো গ্রুপগুলো থেকে তাদেরকেও একটু তো এটা তো আমার দায়িত্ব। এর আগেও কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলছিল, কিন্তু এখানে একটা গ্রুপেরই লোক রান্না করতেছে, এটা তো ঠিক নেই। না না, এটা এই ব্যাপারে অ্যালিগেশনটা আমাকে বহুদিন ধরেই বলছে। এই ব্যাপারে মোটামুটি তাও বছর দিকেই আমাকে অনেকবার বলছে, এইটা ব্যাপারে অনেক বলছে, কিন্তু এই ব্যাপারে স্টেপ নেওয়ার সমস্ত দায়িত্ব আমি পঞ্চায়েতকে দিয়ে দিয়েছি এবং রেজলিউশনের সমস্ত রেজলিউশন করে আমি পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছি। পঞ্চায়েত আমাকে যেদিন থেকে বলবে যে আপনি অমুক গ্রুপে দেন, আমি অমুক গ্রুপকে দিই। পঞ্চায়েত আমাকে যেদিন বলবে যে অমুক গ্রুপকে দেন, আমি অমুক গ্রুপকে দিই। কোথাও 8 জন এবং কোথাও 2 জন ছাত্র নিয়েই চলছে এমএসকেগুলির পঠন পাঠন। তবুও আবার এক স্কুলে মাত্র 1 থেকে 2 জন পড়ুয়া উপস্থিত হচ্ছেন। মানে তোদের সহপাঠী তারা আসে স্কুলে? আসে, কোনোদিন আসে না। কোনোদিন আসে না, একাই থাকিস? স্কুলের শিক্ষকরা পড়ায়? হ্যাঁ, ভালো করে পড়ায়? কটার সময় স্কুল ছুটি হয়? 2টার সময়। এখানে যে মিড ডে মিল খাওয়ানো হয় সেটা কি খাওয়ায়? তোকে আনতে লাগে না, এখান থেকে দেয়? এখান থেকে। এই অবস্থায় বন্ধ হওয়ার মুখে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এমএসকে স্কুলে দেখা যায় পূর্ব মাগুরমারি এমএসকে যেন এক বন্ধ আবাসন। একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, স্কুলের আশেপাশে নোংরা আবর্জনা, দৃষ্টিকটু দেওয়ার লিখন। ছাড়াও স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে রান্না না করে অন্যত্র রান্না করা হয় বলেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। আমরা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে কমে যাচ্ছে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে, এটা সিস্টেমটাই একটু গণ্ডগোলের ব্যাপার আছে। আমরা যেই সমস্ত স্টুডেন্টকে নিয়ে আসছি, সেই সমস্ত স্টুডেন্টকে যেগুলো ভর্তি করছি সেগুলো হচ্ছে বেশিরভাগই মেন্টালি রিটার্ডে, অথবা পড়াশোনা ছেড়ে দিয়েছে, অথবা দীর্ঘদিন ধরে থাকে না, হ্যাঁ, এই সমস্ত ক্লাস করে না, ঠিকভাবে করে না। ওই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা নিয়ে এসে কোনো রকমে ভর্তি করে স্কুলের ফরমেশনটাকে চেষ্টা করছি আমরা। আর এর থেকে বেশি আর যতটা পারেছি আমরা গার্জিয়ানদের বাড়ি গিয়েছি, বলেছি, হ্যাঁ, রিকোয়েস্ট করেছি, পেপার দিয়েছি, চিঠি দিয়েছি, সমস্ত কিছু করেছি। গার্জিয়ানরা ইন্টারেস্টেড না হলে আমার কী করার আছে? স্কুলের প্রধান শিক্ষক বলেন যে আপনি সেটা বাধা দিয়েছেন, মানে আপনি না বলা পর্যন্ত সেটা হবে না। কি বলবেন এই বিষয়ে আপনি? আমি তো নবনির্বাচিত পঞ্চায়েত আমি 2 বছর হলো। তো একটা দলে এখানে রান্না করে, তো বারংবার বলা সত্ত্বেও কিন্তু ওই একটা দলে করতেছে। কে করাচ্ছে এটা? একটা দল? এটা ওই স্কুলে হেডমাস্টার করাচ্ছে। আপনার কথা বললেন যে আপনি নাকি সেটা করাচ্ছেন। আপনি না, আমি তো আজকে ওখানকার সভাপতি 2-3 মাস হলো আর কি। এর আগের থেকে সেভাবে চলছে? হ্যাঁ, ওইভাবেই চলছে। এটা কি মানে যিনি রয়েছেন দায়িত্বে, হেডমাস্টার, তিনি কি নিজেই করাচ্ছেন এরকম? হ্যাঁ, নিজেই করাচ্ছেন, উনি নিজেই করাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।